আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবছি ইউনিক টাইপের কিছু খাবো। অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম মাঞ্জার কাবাব। ১৯৮৩ সনে এই আপনার খাবারের দোকানটি চালু হয়। এখানের একটি বিখ্যাত খাবার সেটা হচ্ছে গোশত নেহারি। সেটা খাওয়ার জন্য মূলত আজকে আমরা মোহাম্মদপুরে যাই। আমাদের এখানে বসার জায়গা খুবই সংকটপূর্ণ। কারণ ওনাদের সামনে যে দোকানটা দেখতে পারতেছেন, এই জায়গায় আপনার ৫ থেকে ৬ জনের বেশি আপনার কিন্তু বসা যায় না। এজন্য ওনাদের পিছনের সাইডে আরেকটা দোকান আছে, যেটা ওনারা নিছেন পিছনের ঠিক পিছনে একটু ভিতর দিকে যাইতে হয়। আর ভদ্রলোককে যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মানজার, ওনার নামে মূলত এই প্রতিষ্ঠানটি। আর আমি একটু দাঁড়ায় দেখতেছিলাম তাদের কিভাবে তারা রান্না করে, কিভাবে আপনার কী মেনু আছে তাদের সব বিষয়। যে আপনারা দেখতে পাচ্ছেন টেস্টি আছে, টেস্টির ঠিক পাশেই ভিতর দিকে গেলেই আপনার রয়েছে যে ভিতরে বসার জায়গাটা, সেটা রয়েছে মসজিদের পিছনের সাইড মূলত হয়েছে এটা আর কি। এই দোকানটা এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে বসে রয়েছি আর কি। এই জায়গায় মূলত লোকের খাবার সার্ভ করা হয় আর কি। ভিতর দিকে যে আপনারা গেলে ভিতর সাইডে বসবেন, ভিতর সাইডে আপনার নিলিবিলি একদম রিল্যাক্সে খাতে পারবেন। আর সামনের অংশে গেলে কিন্তু আপনার রয়েছে অনেক পরিমাণ ক্লাউড থাকে এবং চিল্লাফাল্লা থাকে, আর ভিতরে নিলিবিলি রিল্যাক্সে বসে আপনারা খেতে পারবেন। আমরা যখন গেছিলাম তখন পুরোটাই খালি ছিল। পরে আমরা যাওয়ার পরে অনেকেই আবার ভিতরের দিকে আসছে। এই মেনুটা আমি একটু দেখে নিতেছিলাম আবারও, যে কী খাইতে পারি আমরা। আমরা গিয়েছি গোশত নেহারি খাইতে, যেহেতু সেজন্য আগে গোশত নেহারিটাই নেই। আর এটা হচ্ছে তাদের পরোটার সাইজ দেখতে পারতেছেন। তা গোশত নেহারিটা আমি এখন চেক করব গোশত নেহারিটা কীরকম লাগে। তা গোশত নেহারিটা কিন্তু অনেক সুন্দর। প্রথম দেখাতেই আমার পুরো মনটাই ভরে গেছে। এরকম গোশত নেহারি এর আগে আমি কোনোদিন খাইনি, এর জীবনের প্রথম গোশত নেহারি খাচ্ছি। আর গোশত নেহারিটা এত পরিমাণে সফট, মানে গোশতটা যা বলার মতো না। এর আগে এরকম গোশত আমি সফট দেখিনি। গোশতটা হালকা এক হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছিল। আর টেস্টের কথা আর কি আর বলবো, টেস্টের কথা কিন্তু অসাধারণ। মনে করেন যে ঝালও না বেশি, আবার বেশি যে একবারে ঝাল ছাড়া তাও না, হালকা স্পাইসির মতো লাগতেছিল। এরকম স্পাইসি খাবার আমি কখনো খাইনি, এই প্রথম খাইলাম। আর আপনারাও চাইলে আপনারা এই জায়গায় ট্রাই করতে পারেন। আর পরোটার স্বাদ অতুলনীয়, পরোটা তো সেই আর কি। আর ঝোলটা যে যখন আপনি মাখায় খাবেন না, এক কথায় অসাম। আপনারা যখন খাবেন গেলেই বুঝতে পারবেন। তা এই হচ্ছে আপনার গোশত নেহারি তাদের। গোশত নেহারির ঝোলটা আবার আমি ট্রাই করতেছি যে গোশত নেহারিটা কীরকম লাগতেছে। গোশত নেহারিটা যতই খাইতেছি ততই আমার মনটা একদম পুরো ফুরফুরে হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা এসে কাবাব আইটেম নেই। এর এসে মুরগির চিকেন কাবাব হয়েছে, দেখতে পাচ্ছেন। চিকেন কাবাবটাও আপনার হচ্ছে পুরো একদম স্মুথলি হালকা হয়েছে, শুকনো আর কি। আর এটা হচ্ছে আমার এই যে আরেকটা হচ্ছে আপনার চাপ নেই, এটা কি চাপ জন্য তাদের বলে মনে নেই। এটা হচ্ছে 280 টাকা নিয়েছিল। তা এই চাপটাও আপনার অনেক সেই ছিল আপনার আমাদের। তা চাপটাও যখন আপনার যে গোস্তটা আছে, গোস্তটা আমরা চাপ দিতেছিলাম, স্মুথলি একবারে নরম হয়ে যাচ্ছিলো গরুর চাপটা। এখন আমি আপনার হচ্ছে চিকেনটা দিয়ে ট্রাই করবো যে চিকেনটা কীরকম লাগলো আমার কাছে। চিকেনটা আপনার হচ্ছে এই সফট ভাব, কিন্তু একটু আপনার হচ্ছে শুকনা টাইপের। তা চিকেনটা আলহামদুলিল্লাহ, আপনারা যদি শুধু চিকেনটা খান তাহলে কিন্তু সেই অনেক ভালো লাগে। আর সাথে তারা হচ্ছে একটি এই যে শসার দেয় আর কি, সালাদ দেয় আর কি, সস মিশানো আর কি, টক দই দিয়ে। তা আমার কাছে অতটা ভালো লাগে নাই, কিন্তু চাপটা আমার কাছে সবচেয়ে বেশি লাগছে ভালো আলহামদুলিল্লাহ। চাপ এবং গোশত নেহারিটা প্রথমে যদি গোশত নেহারিতে যদি কত দেবো যদি রেটিং বলি, 10-এ 10ই দেবো আমি। আর হচ্ছে আপনার হচ্ছে চাপ যেটা আমি 10-এ 9 দেবো। কারণ যে চাপটা একটু অন্যরকম লাগছে আমার কাছে, কিন্তু গোশত নেহারিটা আমার কাছে অসাম লাগছে, যা বলার মতো না। তারা আপনারা মোহাম্মদপুরে যারা আশেপাশে আছেন, চাইলে মাঞ্জার কাবাবে গিয়ে আপনারা একবার খেয়ে আসতে পারেন। তাই আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এই ছিল আজকের ব্লগটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।